দর্শক, রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি কেমন দেখছেন? তেল পেতে চালকদের কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। এখানে জ্বালানি তেল সরবরাহের জন্য এখনো লম্বা লাইন রয়েছে। আপনি জানেন যে সকাল 9টা থেকে এসব পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে এবং এখন সন্ধ্যা 7টারও বেশি বেজেছে, অর্থাৎ এখন লাইন কিছুটা কমার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলের এখানে দীর্ঘ লাইন। এখানে 500 টাকা করে প্রতিটি মোটর সাইকেলকে এখানে অকটেন দেওয়া হচ্ছে। পেট্রোলের ক্ষেত্রে একই টাকা, অর্থাৎ 500 টাকার করে পেট্রোল দেওয়া হচ্ছে। আমরা এখানে যারা মোটর সাইকেল নিয়ে যারা তেল নিতে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে 500 টাকা তেল দিয়ে তাদের 3 থেকে 4 দিন চলে যায়। তবে যারা রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ যারা উবার বা অন্যান্য রাইড শেয়ারিং এর সাথে সংশ্লিষ্ট, তাদের ক্ষেত্রে এটি কষ্ট হয়ে যাচ্ছে। তারা বলছেন যে 500 টাকার রাইড দিয়ে কোনোভাবেই 12 ঘন্টা 13 ঘন্টা মোটরসাইকেল চালানো সম্ভব নয়। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদেরকে 2 বার বা 3 বার লাইনে দাঁড়াতে হয়। এটি একটি বিড়ম্বনা হিসাবে তারা আখ্যায়িত করেছেন। আরেকটি বিষয় আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে ডিপো থেকে জ্বালানি তেল আসা মাত্র এখানে আনলোড করা হয় এবং সেই আনলোড করার পরে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। আমরা এই রমনা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে যেখানে তেল সঠিকভাবে সরবরাহ করা হলে এখানে লম্বা লাইনের কারণ কি। তারা বলছেন যে অনেকে আতঙ্কিত হয়ে মজুতের প্রত্যাশায় একাধিকবার এসে তেল সংগ্রহ করছেন, এই কারণে এখানে মূলত ভিড়টা হচ্ছে। তারা বলছেন যে তেলের পর্যাপ্ত মজুদের ব্যাপারে সরকার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ব্যাপারে তাদের অবস্থান হচ্ছে যে ডিপো থেকে তারা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ পাচ্ছেন না। এজন্য তারা বলছেন যে সরকারিভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আরো কার্যকর করতে হলে ডিপো থেকে পাম্পকে কিভাবে পর্যাপ্ত জ্বালানি তেল দেয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য পাম্প কর্তৃপক্ষ বলছেন যে যদি ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি তেল না আসে তাহলে এখানে পাম্পের কর্মীদেরকে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। কারণ যারা 500 টাকা তেল নিচ্ছেন তারা এতে সন্তুষ্ট না, যারা গাড়িতে 1500 টাকা বা 2000 টাকা তেল নিচ্ছেন তারাও সন্তুষ্ট না, ফলে তাদের সাথে একটা বাক বিতণ্ডা কিন্তু হচ্ছে। এজন্য এখানে যারা পাম্পের কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে পর্যাপ্ত তেল সরবরাহ করতে হবে যেন এই ধরনের সংকটে তাদের পড়তে না হয়। আমরা এখানে একজন তেল নিতে আসা একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে চেষ্টা করছি। আপনি তো জ্বালানি তেল নিচ্ছেন, 500 টাকার তেল পাবেন, এটা দিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি হসপিটাল থেকে এসে, আমার বাবা আইসিইউতে ভর্তি, আমি ওখান থেকে এসে 2 ঘন্টা লেগে এখানে আসতে হয়েছে আমার করতে। তো খুব ক্রাইসিসের অবস্থা, মানে ভেজালের থেকেও অবস্থা খারাপ। আবার এখন আমি যাবো হসপিটালে। আপনি শুনলেন পুনম যে একজন বাইকার তিনি বললেন যে 2 ঘন্টা অপেক্ষা করে তিনি জ্বালানি তেল পাচ্ছেন, তাও 500 টাকার তেল। আসলে এটি সত্যিকারই বিড়ম্বনার। আমরা বিভিন্ন জ্বালানি পাম্প ঘুরে দেখেছি, এভাবেই প্রায় 1 কিলোমিটার হাফ কিলোমিটারের মতো লম্বা লাইন, সেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা কাউকে 3 ঘন্টা অপেক্ষা করে জ্বালানি তেল নিতে হচ্ছে। এটির একটি স্থায়ী সমাধান চাচ্ছেন বাইকাররা। পুনম, এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। পুনম। মিজান, আপনাকে ধন্যবাদ।